দেশের ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে তলিয়ে যেতে পারে। বৃহস্পতিবার ১৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন। পোস্টে বলা হয়, পদ্মা নদী এবং এর শাখা নদীগুলোর তীরবর্তী জেলাগুলোতে আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্যার প্রকোপ বাড়তে পারে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, যা এ অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বাড়িয়েছে। বর্তমানে খুলনা বিভাগের নদ নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে, যা আরও বন্যা সৃষ্টি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ সহ আরও ১৫ থেকে ২০টি জেলার অধিকাংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। তিনি আরও জানান, পদ্মা নদীর শাখাগুলো থেকে প্রবাহিত পানি রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় প্রবাহিত হতে শুরু করেছে, যা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই অঞ্চলের বন্যার পরিস্থিতি আরও ঘনীভূত করবে। এছাড়া রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হতে শুরু করেছে, যার ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার বেশ কিছু এলাকা বন্যায় তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।